রাতের আধারে গৃহস্থের বাড়ি থেকে উধাও বহুমূল্যের আগর গাছ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। আমি চেক করি বাড়িটা, যাই সব গাছগাছালি দেখি। ঠিক আজকেও সকালবেলা আইসি 7টা সাড়ে 7টার দিকে। এখানে দেখি আমার গাছটি কাটা। কি গাছ? এটা আগর গাছ আর কি। এটা অনেক দামি গাছ আছে, পুরানা গাছ। এটা কাটা যাচ্ছি, দেখিয়ে গেছি আমি গিয়া, তো দেখলাম টিভিও কাটিয়ে নিচে গিয়া বাড়ির পশ্চিম দিকে নিয়ে এলাম। নামাইতে গিয়া এখানে নিচে আর একটা গাছ আছে আগর, এটাও দেখি কাটা। দুইটা গাছ নিচে গিয়ে এটা কিছুদিন আগে একটা বাড়িতে দামও করছিল পালাঙ্গের ভাত থেকে। দাম দর করতে দাম ধরে হইছে না। আর এটা আমি চাইছিলাম আর কি 1.5 লক্ষ টাকা, তারা 1 লক্ষ টাকার মতো করেছিল। আমার গাছ 1.5 লক্ষ টাকা থাকার কারণে আমি আর বিক্রি করছি না, এর কারণে তার বিক্রি হইল না, রয়েছে। তো মানে আপনার কোথাও সারা গাছ, হয়েছে তো এই বিষয়ে আপনার কোনো থানাতে জিডিএনটি করতে? থানাতে এন্ট্রি করছি, আমি থানাতে জানাইছি। পুলিশ কি কইছে? স্যার তারা কইছে আইব আগে দেখবো আর কি। আমরা দেখছি না হিসাবে কেউ কইতে পারি না, তবে যারা আয় দেখে এরাও নিছে সম্ভব। বাইরে থেকে তার কেউ জানতো না আমার বাড়ির গাছ কোন দিকে কোনটা আছে না আছে। আমার তো ওরকম মনে হলো। এটা সরসপুর, এটা 2 নম্বর ওয়ার্ড, এটা আমার নাম। আমার তো মনে হয় না এদিকে পেট্রোলিং হয় বলিয়া। এটা তো পেট্রোলিং না দেওয়ার কারণে এটা ঘটে। বিশেষ করে রাত্রে মনে করেন 12টা অবধি তো গ্রামের মানুষ বেশিরভাগই সজাগ থাকে। 12টার পর দিকে আমরা এদিকে যদি পেট্রোলিং দিত পুলিশ প্রশাসনরা, তো আমরা ভালো হইতো আর কি, উপকৃত থাকতাম। তো 2-1টা গাছ চুরি হয়েছে, কিন্তু আমি কারোরে কইছি না, পুলিশ প্রশাসনটাও জানাইছি না। তখন দেখি আর যে বড় বড় গাছ যেটি এটিও চুরি হয়ে যায়, এই হিসাবে তো সব জানাইতে লাগবে। এই হিসাবে আমি ভিডিও করাইছি, আপনার মাধ্যমে এটা একটু করতে চাইতাম আর কি।